সূরা তালাকের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন যে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। দেখেন, আমরা মুমিন বান্দাবান্দীদের জন্য এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুস্পষ্ট বার্তা, এটা একটা মেসেজ। চিন্তা করেন, আমরা আজকে বিপদে পড়লে, যখন আমরা একটা হতাশাজনক কোনো সিচুয়েশনের সম্মুখীন হই, আমরা ছুটাছুটি করি, চিন্তা করতে থাকি কোথায় যাব, কার সাথে লিয়াজু মেনটেন করলে আমি এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবো, কার সাথে একটা কানেকশন বিল্ড আপ করলে হয়তো আমি আজকের এই যে সমস্যায় পড়েছি এখানে আমি উদ্ধার পাবো। কিন্তু আমরা এই জিনিসটা বুঝতেছি না। আল্লাহ তাআলা যেখানে ঘোষণা করেছেন, যেখানে পবিত্র কোরআনে আমাদের জন্য একটা বার্তা দিয়ে দিয়েছেন যে আল্লাহর উপর যদি আপনি নির্ভর করেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো বিপদে পড়েছেন, যে কোনো একটা হতাশাজনক সিচুয়েশনে পড়েছেন, আপনি ভাই বিশ্বাস করেন, আল্লাহর উপর নির্ভর করেন, পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন। মন থেকে আসতে হবে। আপনি মন থেকে আল্লাহর উপর বিশ্বাস রেখে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সত্যি আপনার জন্য যথেষ্ট হবে। শুধু যথেষ্ট হবে তাই না ভাই, আপনি যে বিপদে পড়েছেন, এই বিপদ থেকে তো আপনি আল্লাহ চাইলে উদ্ধার পাবেনই। দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে রহমত বরকত বহুগুণে বাড়িয়ে দেবে। আপনি শুধু একটা বার, যে কোনো কঠিন পরিস্থিতিতে, যখন আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না, যে আমি আজকে এখান থেকে কিভাবে উদ্ধার পাবো, আজকে আমি ঋণগ্রস্ত, সামনে আমার হয়তো মামলার একটা ডেট পড়েছে, আমি জেলে যেতে হবে, বা আমি দেখা যাচ্ছে আমার মেয়েটার ডিভোর্স হয়ে যাচ্ছে, আমার সংসারটা টিকছে না, আমার সন্তানের চাকরির বয়স শেষে কি করবে, অসংখ্য সমস্যা কিন্তু একজন মানুষের থাকতে পারে। তার সারাউন্ডিং সেই জানে তার কত সমস্যা। তো যে কোনো সমস্যা যদি আপনি পড়েন এবং আল্লাহর উপর আস্থা রেখে চোখের পানি ফেলে আল্লাহর কাছেই চান যে আল্লাহ তুমি পথ দেখো, আল্লাহ আমি নিরুপায়, দেখবেন যে আল্লাহ তাআলা সত্যিকার অর্থে, বিশ্বাস করেন ভাই, একটা বার বিশ্বাস করে দেখেন, আপনি ঠকবেন না। আল্লাহ তাআলা আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, ইনশাআল্লাহ বহুগুণে আপনাকে রহমত বরকত বাড়িয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।